শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের সঙ্গে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় 15 থেকে দুইটি উপপাদ্য 15 এবং 16, এই দুটি উপপাদ্য কিভাবে তোমরা বুঝে বুঝে সহজেই করতে পারবে সেই প্রসেস বা সেই পদ্ধতি নিয়ে এখন তোমাদের সাথে কথা বলবো। একটা জিনিস মাথায় রাখবে, জ্যামিতি মুখস্থর বিষয় নয়, জ্যামিতি বুঝে বুঝে করতে হয়। তো এই জ্যামিতি বুঝে বুঝে করার জন্য যে সাধারণ নির্বাচনগুলো তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। তো 115 নম্বর জ্যামিতিতে বলা আছে, ত্রিভুজ এবিসি এর ত্রিকোণ স্থূলকোণ এডি বিসি এর উপর লম্ব, দেখাও যে এবি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2bc ইন্টু সিডি। এই প্রশ্নের আলোকে আগে প্রথমে তোমরা চিত্রটি অঙ্কন করে নেবে। এই যে আমরা চিত্রটা অঙ্কন করলাম, এই চিত্রের এইটা হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা বড় কোণ, তাহলে এই কোণটাকে বলা হয় স্থূলকোণ। যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, সেই ত্রিভুজকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। তো এই স্থূলকোণী ত্রিভুজের এখানে আমাদের নাম দেওয়া হচ্ছে এবিসি, তাহলে আমরা এখানে নাম দেব এবিসি। এবিসি। এখন এই জায়গাতে সি দেওয়ার অর্থ কারণ হচ্ছে যে এখানে যেহেতু বলা আছে সি কোণ স্থূলকোণ, সেই জন্য এখানে সি কোণ দেওয়া হয়েছে, মানে সি বসানো হলো। এরপরে তোমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এই এডি লম্বটা দিতে হবে। তো এডি লম্ব যদি তুমি দিতে চাও তাহলে এখান থেকে টান দিতে হবে, অর্থাৎ লম্ব অঙ্কন করতে হবে। কিন্তু এখানে যেহেতু কোনো জায়গা নেই, সুতরাং এই কারণে এই বিসিটাকে তোমরা একটু বর্ধিত করে নেবে, নিয়ে এখান থেকে বিসি এর উপর একটি লম্ব এডি অঙ্কন করে দিবে। এখন চিত্র অঙ্কনের কাজ শেষ। এবার বিশেষ নির্বাচন লিখবে। বিশেষ নির্বাচন, মনে করি ত্রিভুজ এ বি সি এর ত্রিকোণ স্থূলকোণ। এডি বিসি এর উপর লম্ব। প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2bc ইন্টু সিডি। এরপরে বিশেষ নির্বাচন লেখার পরে তৃতীয় যে ধাপটা সেটা হচ্ছে অঙ্কন। যদি অঙ্কনের প্রয়োজন পড়ে আমরা অঙ্কন করব, না হলে অঙ্কন লিখবো, না হলে লিখবো না। তো এখানে আমাদের অঙ্কনের প্রয়োজন নেই, সুতরাং আমরা এখানে অঙ্কন লিখবো না। তো এখন আমরা প্রমাণে চলে যাব। প্রমাণ, ত্রিভুজ এডিসি এ কোণ ডি সমান 90 ডিগ্রি, অতিভুজ সমান এসি। অতএব এসি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস ডিসি স্কয়ার বা সিডি স্কয়ার, সিডি উপরে স্কয়ার। তো এই যে এ ডি সি এই ত্রিভুজে যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে পিথাগোরাসের অনুপাতে আমরা জানি অতিভুজের উপর বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান, তাহলে অতিভুজের উপর বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। এখান থেকে আমরা ডিটাকে পাশে নিয়ে আসবো, তাহলে এডি স্কয়ার সমান আমরা লিখবো এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। এখানে এটা মনে রাখবে যে এই এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার এটাকে আমরা বামে নিয়ে ডান পাশে যদি এসি স্কয়ার নেই, তাহলে এডি স্কয়ার যদি রেখে দিই, সিডি স্কয়ারের পাশে পার হয়ে গেলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এখানে একটা লাইন শর্ট করা হয়েছে। তো এডি স্কয়ারের মান আমরা পেয়ে গেছি। আবার
ত্রিভুজ এ ডি বি এ দ্বিকোণ সমকোণ দ্বিকোণ 90 ডিগ্রি অর্থাৎ এবি অতএব অতিভুজ এবি অতিভুজ হলো এবি। তাহলে আমরা কি জানি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। তাই আমরা কি লিখতে পারি এবি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিডি উপরে স্কয়ার, এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। তাহলে এডির মান আছে কি এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। এরপরে লক্ষ্য করো তোমরা এই যে বিডি আমাদের এখানে আছে কি বিসি আর সিডি। তো আমরা এখান থেকে বিসি আর সিডির মধ্যে আমরা যাব। তাহলে দেখো এখানে লক্ষ্য করো বিডি মানে কি, বিডি মানে হচ্ছে বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি। এই বিডি মধ্যে কিন্তু বিসি আছে যোগ সিডি আছে, সেই জন্য বিসি প্লাস সিডি লিখলাম। এখন আসো এখানে লেখো এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। তো দেখো এটাকে যদি এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র ধরো তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র অনুপাতে লেখা যায় এসি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ac। এখন এই মাইনাস সিডি স্কয়ার আর এই প্লাস সিডি স্কয়ার কেটে দাও, তাহলে কি পাওয়া যাচ্ছে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2bc ইন্টু সিডি। তো এই এবি স্কয়ার এখানে নামায় দাও। যেহেতু এগুলো সবগুলো এবি স্কয়ার আসবে সুতরাং এইগুলোতে আর লেখার প্রয়োজন নেই, একবার ডাইরেক্টলি যেখানে অ্যান্সার হবে সেখানে সে লিখে দিবে। তো এই হলো এই জ্যামিতির প্রমাণ। আশা করি যদি তোমরা ভিডিওটি ঠিকভাবে দেখো তাহলে এই জ্যামিতিটা ইনশাল্লাহ করতে পারবে। এরপরে আমি 16 নম্বরটি প্রমাণ করে দেখাচ্ছি। তো 16 নম্বর জ্যামিতির সাধারণ নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ত্রিকোণ, যেখানে 15 নম্বর ছিল স্থূলকোণ, এখানে হলো সূক্ষ্মকোণ। আর প্রমাণের ক্ষেত্রে যেখানে 2bc ইন্টু সিডি প্লাস ছিল সেখানে আমরা পেলাম মাইনাস। এইটুকু পার্থক্য এই দুটো জ্যামিতির মধ্যে। তো যাই হোক, এখন পার্থক্য নিরূপণ করাই আমাদের মূল উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এই জ্যামিতিটা প্রমাণ করব। তো গতানুগতিকভাবে প্রথমে আগে চিত্রটি অঙ্কন করে নেবে। তো সূক্ষ্মকোণটি ত্রিভুজ বলতে কি বোঝায়? যে ত্রিভুজের একটি কোণ সূক্ষ্মকোণ সেই ত্রিভুজটাকে বলা হয় সূক্ষ্মকোণের ত্রিভুজ। তো ধরো এ বি সি এটি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো এই কোণটা হলো 90 ডিগ্রি অপেক্ষা ছোট, সুতরাং এটি হলো সূক্ষ্মকোণ। এখন এটি বিসি এর উপর লম্ব বলছে, তাহলে আমরা এ বিসি এর উপর এটি একটা লম্ব দিয়ে দিলাম। আমাদের চিত্র অঙ্কনের কাজ শেষ। বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ এবিসি এর ত্রিকোণ সূক্ষ্মকোণ ডি এডি বিসি এর উপর লম্ব প্রমাণ করতে হবে। যে এবি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2bc ইন্টু সিডি। অঙ্কনের প্রয়োজনীয়তা থাকে তাহলে আমরা অঙ্কন লিখবো, আর যদি না থাকে তাহলে অঙ্কন লেখার দরকার নেই। এবার আমরা এটাকে প্রমাণ করব। প্রমাণ: ত্রিভুজ এডিসি এ দ্বিকোণ সমান 90 ডিগ্রি।
কেন 90 ডিগ্রি? যেহেতু এডি লম্ব বিসি, সুতরাং অতিভুজ এসি। অতএব এসি স্কয়ার সমান সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের উপর বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান এডি স্কয়ার প্লাস সিডির উপরে স্কয়ার। এখন এই এডিটাকে বামে নিয়ে আসবো আমরা। এডি স্কয়ার সমান লিখবে এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। তো কিভাবে আমরা নিলাম? এটাকে বামে ধরে নাও আর এটাকে ডানে পার করে দাও। এরপরে এডি রাখলে যদি বামে প্লাস আলার চিহ্ন থাকে, সংখ্যা থাকে, তাহলে ডানে গিয়ে সেটা মাইনাস আলার সংখ্যা হয়ে যাবে। তো সেভাবে এই লাইনটা তৈরি করা হয়েছে। এরপরে পরে আবার যে ত্রিভুজটা আছে সেটা লেখো। আবার ত্রিভুজ এ ডি বি এ ডি সমান 90 ডিগ্রি, অতএব অতিভুজ এবি। অতএব এবি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিডির উপরে স্কয়ার। এখন লেখো এবি স্কয়ার সমান, এই যে এডি আছে, এডি এর মান আমরা বের করে নিয়েছি, সেই মানটা এখানে লিখে দাও। এসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। এরপরে এই বিডি থেকে তুমি কাজ করবে। তো বিডি, এই যে বিডি, এই বিডিটা কিভাবে লেখা যায়? বিসি মাইনাস সিডি, বিসি মাইনাস সিডি। দেখো পুরো বিসি নিয়ে সেখান থেকে যদি সিডিটাকে মাইনাস করে দাও তাহলে কিন্তু বিডি থাকে। তাহলে বিডি মানে আমরা লিখতে পারি বিসি মাইনাস সিডি স্কয়ার, বা এবি স্কয়ার সমান এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার প্লাস, এটা সূত্র লিখে দিই আমরা। সূত্রটা কি হবে? এ স্কয়ার মাইনাস 2। তো একবার সাজায় লিখলে এভাবে লিখবো আমরা, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2 এ বি। এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হলো কি? এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab আমরা লিখে দিলাম। এরপরে এই যে মাইনাস সিডি স্কয়ার আর প্লাস সিডি স্কয়ার কেটে দাও, মাইনাস সিডি স্কয়ার আর প্লাস সিডি স্কয়ার কেটে দাও। যে এখন এবার সাজায় লেখা একবার। অতএব এবি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2 বিসি ইন্টু সিডি। তো এই যে আমাদের প্রমাণ যেটা করতে বলছে এখানে, আমরা এখানে সেই প্রমাণটা পেয়ে গেছি। সুতরাং আমাদের এই উপপাদ্যটি প্রমাণিত। তাহলে আমরা এখানে লিখে দিই প্রমাণিত। তো আশা করি তোমরা এভাবে বুঝে বুঝে জ্যামিতি করার চেষ্টা করবে, ইনশাল্লাহ তোমরা পারবে। তো আজকে এই পর্যন্তই রাখছি। পরবর্তীতে আবারও আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।